রুমিকে ছোট রেখে মা চলে গেলেন না ফেরার দেশে, অর্থাৎ মা মারা গেছেন। রুমিকে দেখার জন্য মা দায়িত্ব দিয়েছিলেন তার বাবাকে। রুমি অনেক ভালো একটা মেয়ে ছিল, ওর মন অনেক ভালো ছিল, সবার পাশে থাকতো। বাবা মেয়ে দুজন মিলেমিশে কাজকর্ম করত, সব কিছু রান্না খাওয়া থেকে সব কিছু দুজন মিলেমিশে করত। মেয়েটা সাথে সাথে পড়ালেখা চালিয়ে যাচ্ছিল। অনেক সুন্দর একটা সংসার ছিল তাদের, অনেক সুন্দর একটা ছোট ফ্যামিলি ছিল তাদের। তারা বাবা মেয়ে মিলে অনেক এনজয় করত। এইভাবে অনেক দিন পার হয়েছে বাবা মেয়ের। হঠাৎ একদিন ঝড় তুফান চলে আসলো, অর্থাৎ বাবা অন্য একজন মহিলাকে বিয়ে করে ঘরের বউ বানিয়ে নিয়ে এসেছেন। তারপর থেকে রুমির হাসি খুশি সব কিছু কেমন যেন হয়ে গেছে। রুমি প্রথমে ভেবেছিল হয়তো এই মহিলা তাকে নিজের মায়ের মতো ভালোবাসবে, তাকে আদর করবে, তাকে আঁকড়ে ধরে রাখবে, কিন্তু ভুল ভেবেছে। তার মাঝে কোনোটাই হয়নি। নিজের মা ছাড়া কেউ আপন হতে পারবে কি কখনো? এইটা ভুলে গিয়েছিল রুমি। আসলে রুমির চলাফেরার আচরণ ব্যবহার বলো, মনের দিক থেকেও অনেক ভালো একটা মানুষ ছিল, কিন্তু কপালে কেন এত দুঃখ ছিল একমাত্র আল্লাহই বলতে পারবে। ওই মহিলাটা এসে 2-1 মাস রান্নাবান্না করেছিল, তাও রোজ দিন ঝগড়াঝাটি করে, রুমিকে অনেক গালিগালাজ করে, তবুও রুমি কিছু বলেনি, সব কিছু সহ করেছিল তার বাবার মুখের দিকে তাকিয়ে। রুমিকে যদি কিছু খাওয়া দিত ওই মহিলাটি তার থেকে 100 গুণ বেশি কথা শুনিয়ে দিত, তাও রুমি কিছু করতে পারেনি, কাউকে কিছু বলতেও পারেনি, কারণ রুমির বাবা আর আগের মতো নয়। রুমির বাবা রুমিকে আগের মতো করে যত্ন, আদর ও ভালোবাসা কোনোটাই করে না। বাবার স্ত্রী, বাবার নতুন বউ, উনি যা বলেন বাবা তাই করেন। রুমিটা শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে নিজেকে একটা অন্ধকার ঘরে বন্দি করে রেখে একা একা কান্না করত। রুমির কান্না থামানোর মতো কেউ ছিল না তার পাশে। রুমি যদি কিছু বলতো বাবাকে, বাবা তার প্রতিবাদ না করে উল্টো রুমির দিকে আঙ্গুল উঠাতেন। এই দুনিয়াতে মেয়েটার কেউ ছিল না, শুধু বাবা ছিলেন। আর বাবা কি করলো? স্বার্থপরের মতো নিজের সুখের জন্য খারাপ মহিলা একটাকে বিয়ে করে নিজের মেয়ের জীবন শেষ করে দিল। কিন্তু বাবা ওই মহিলাকে নিয়ে অনেক সুখী ছিলেন, মেয়ের কথা একবার হলেও ভাবতেন না, শুধু বউকে নিয়ে থাকতেন। মেয়েটাকে ভুলে গিয়ে নিজের মতো সংসার করছেন। ওই মহিলা রুমির উপর অনেক মিথ্যে মিথ্যে বদনাম করেছে, অনেক বাজে বাজে কথা বলেছে, কিন্তু রুমির বাবা তার কোনো প্রতিবাদ না করে ওই মহিলার সাথে রুমিরও বদনাম করেছে। বেচারি রুমির আর কি দেখার বাকি ছিল? শেষ মুহূর্তে নিজের বাবার সাহায্য পেল না, আর মানুষ কি করবে? রুমিকে তার বাবার সামনে ওই মহিলা গালিগালাজ করত, খাওয়া নিয়ে কোটা দিত, তারপরও রুমির বাবা কিছু বলতেন না। ওই ডাইনি মহিলাটি রুমিকে দিয়ে অনেক কাজ করাতো, রুমিও সবগুলো কাজ করত, কিন্তু এইগুলো করেও রুমির কোনো জায়গা হয়নি ওই মহিলার কাছে। এইভাবে চলতে চলতে একদিন ওই মহিলা রুমিকে ঘর থেকে দাঁড়িয়ে দিয়েছে। রুমির কোনো জায়গা নেই থাকার মতো। কি করবে রুমি? গাল মার সহ করে এই বাড়িতে থেকে যায়। রুমিকে খাওয়ার মতো কিছু দেওয়া হতো না, এমনকি নিজের বাবাও মেয়েকে কিছু খাবার দেয়নি। উনি নিজের মেয়েকে ক্ষুধার্ত রেখে নিজে আরাম করে খেতেন, আদরের স্ত্রী আদর করে দিত। সত্যি রুমিকে উপোস রেখে কিভাবে খাবার খেতেন? নিজের সন্তানকে একবারও বলতেন না যে মা তুই কি খেয়েছিস? সেটা তো দূরের কথা, কিছু হাতে দিয়ে বলেননি এই নে রুমি, তোর জন্য নিয়ে এসেছি। এইভাবে কষ্ট পেতে পেতে একদিন রুমি মারা যায়। এইভাবে রুমির গল্পটা সমাপ্ত করে দিয়েছে রুমি। সত্যি আজকে যদি রুমির মা বেঁচে থাকতো তাহলে রুমি কতই না আদরের মেয়ে থাকতো বাবা মার। কত যে মেয়ের জীবন এইভাবে সমাপ্ত হয়ে যায়, কারণ মেয়েরা কিছু করতে পারে না, তাদের কোনো শক্তি নেই। আর শরীরে শক্তি থাকলেও সেই শক্তি দেখানো যায় না, কারণ মেয়ে হয়ে জন্মেছি।